আজকে করছি ধনেপাতার বড়া বা পকোড়া। নিয়েছি একদম কুচনো 2 আঁটি মতন ধনেপাতা, আর একটা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটু নিয়েছি কাঁচা লঙ্কা। এবার একটা পাত্রে এই ধনেপাতাগুলো নিয়ে নিলাম, এই বাটি মতন নিলে মাখতে সুবিধা হয়। তাতে নিয়ে নিলাম, আর কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কা কুচি। আপনারা স্বাদ মতন কম বা বেশি লঙ্কা কুচি নিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ, হাফ চামচ মতন নুন, 2 থেকে 3 চামচ মতন বেসন, লাগলে আবার একটু দেব, 1 চামচ মতন চালের গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো, এর মধ্যে কিন্তু আপনারা ধনে বা জিরে গুঁড়ো দিতে পারেন, আমার খুব একটা ভালো লাগে না, আমি দিই না, আমার এমনিই ভালো লাগে। এবার এটাকে খুব ভালো করে একটু চটকে মেখে নেব, ধনেপাতা থেকেই জল ছাড়বে, সেটা আমি ভালো করে মেখে নিই। ধনেপাতাটা আমি এবার মেখে নিলাম, অল্প একটুখানি জল ছিটিয়ে নিয়েছিলাম। আর দেখুন এরকম যখন হাতে গোলা গোলা হয়ে আসছে, চেপে চেপে রাখছে, এরকম করে নেব। এবার একটু চাপা দিয়ে রাখবো, আর ওদিকে দিয়ে তেল গরম। ধনেপাতাটাকে মেখে রেখে দিয়েছি সব দিয়ে, আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার আমার তেলটা কিন্তু বেশ হালকা মিডিয়াম গরম হয়েই গেছে, খুব তাতে দেব না, একদম মিডিয়াম আছে আমি ধনেপাতার বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। খুব জোরে ভাজবেন না, তাড়াহুড়ো করলে হবে না, অল্প অল্প মিডিয়াম টু স্লো আঁচে দিয়ে হালকা হালকা হাতে নাড়িয়ে ভেজে নেব। এইভাবে হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তাহলে ভাজা হয়ে গেছে কিন্তু আমার। এবার আমি তুলে নিচ্ছি। ডাল ভাতের সাথেও দারুণ জমে যাবে, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও কিন্তু জমে যাবে এই শীতের বেলায়। কেমন লাগলো করে খাবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন।